ফ্যাশন শুধু পোশাকের গল্প নয়, সময়েরও ভাষা। আর সেই ভাষার নতুন অভিধান লেখা হয় প্রতি বছর প্যারিসে। তবে এবারের প্যারিস ফ্যাশন উইক মেন্স স্প্রিং সামার 2027 ছিল একেবারেই ব্যতিক্রম। নতুন ক্রিয়েটিভ ডিরেক্টরদের অভিষেক, জলবায়ু সংকটের বাস্তবতা আর গ্ল্যামারের ঝলক, সব মিলিয়ে এবারের আয়োজনকে বলা হচ্ছে আন্তর্জাতিক ফ্যাশনের এক নতুন মোড়। 6 দিনের জন্য বিশ্বের ফ্যাশন রাজধানী প্যারিস রূপ নিয়েছিল এক বিশাল সৃজনশীল মঞ্চে। 33টি রানওয়ে শো আর 37টি প্রেজেন্টেশনে বিশ্বের শীর্ষ ফ্যাশন হাউসগুলো তুলে ধরেছে আগামী মৌসুমের ট্রেন্ড। তবে এবারের আসরকে আলাদা করেছে শুধু নতুন পোশাক নয়, বরং ফ্যাশন ইন্ডাস্ট্রি নেতৃত্বে আসা বড় পরিবর্তন। ফ্যাশন বিশ্লেষকদের মতে এই আয়োজন ছিল নতুন এক যুগের সূচনা। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বিশ্বের নামকরা ফ্যাশন হাউসগুলোর নতুন ক্রিয়েটিভ ডিরেক্টররা। প্রথমবারের মতো ডিওর মেনের দায়িত্ব নিয়ে জোনাথন অ্যান্ডারসন দেখিয়েছেন ক্লাসিক ফরাসি ঐতিহ্যের সঙ্গে আধুনিক আর্টের ফিউশন। অন্যদিকে সেলিনের নতুন প্রধান হিসেবে আত্মপ্রকাশ করেন মাইকেল রাইডার। আর গিভেঞ্চির ইতিহাসে প্রথম পুরুষদের কালেকশন উপস্থাপন করে প্রশংসা কুড়ান কিংবদন্তি ডিজাইনার সারা বার্টন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বিলাসবহুল ব্র্যান্ড লুই ভিতো। পপ তারকা ও ডিজাইনার ফ্যারেল উইলিয়ামস সমুদ্রের ঢেউ থেকে অনুপ্রাণিত এক সুবিশাল সেট তৈরি করে চমকে দেন সবাইকে। তবে শুধু জমকালো ডিজাইনই নয়, মঞ্চে ব্যবহৃত পানি পুনর্ব্যবহার ও সামুদ্রিক প্রবাল সংরক্ষণের অংশীদারিত্ব ঘোষণা করে পরিবেশ সচেতনতার শক্ত বার্তাও দিয়েছে ব্র্যান্ডটি। রং আর কাপড়ের বাইরে এবারের আসরে বড় প্রভাব ফেলেছে প্যারিসের তীব্র তাপপ্রবাহ। অতিরিক্ত গরমের কারণে ডিওর ও রিক ওয়েন্সের মতো ব্র্যান্ডগুলো দুপুরের বদলে সকালেই আয়োজন করে তাদের শো। আবহাওয়া পরিবর্তনের এই প্রভাব দেখা গেছে ডিজাইনেও। সেন্ট লরেন্ট তাদের কালেকশনে এনেছে হালকা স্বচ্ছ টেক্সচার আর ঢিলেঢালা সিলুয়েট, যা তীব্র গরমেও দেবে আভিজাত্যের ছোঁয়া। রানওয়ের সামনের সারিতেও ছিল তারকাদের মিলন মেলা। পপ কুইন ম্যাডোনা, সুপার মডেল কেট মস, বিটিএস এর জেহোপ থেকে হলিউড অভিনেতা জেরেমি অ্যালেন হোয়াইট সবাই কেড়েছেন স্পটলাইট। আর দক্ষিণ এশিয়া থেকে অন্যতম আলোচিত উপস্থিতি ছিল ভারতের পপ তারকা গুরু রান্ধওয়ার। সব মিলিয়ে আল্ট্রা লাইট টেইলারিং, সমুদ্র অনুপ্রাণিত রং আর টেকসই উপকরণের ব্যবহারে ভবিষ্যতের ফ্যাশনকে আরও স্বাচ্ছন্দ্যময় করার বার্তা দিয়ে শেষ হয়েছে এবারের প্যারিস ফ্যাশন উইক। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।